জয়গুরু বন্ধুরা, একটি প্রবাদ আছে, বিষে বিষক্ষয়, অর্থাৎ বিষ দিয়ে বিষকে ধ্বংস করা, কাঁটা দিয়ে কাঁটা তোলা। সাপের বিষ, যার নাম শুনলে সবাই ভয়ে আটকে ওঠেন, অর্থাৎ সাপের ছোবল দিলেই ভয়ে আটকে ওঠেন যে আমি শেষ হয়ে যাচ্ছি বা আমি শেষ হয়ে যাব, কেননা সাপের ছোবলে বিষ আছে। কিন্তু আপনারা কি জানেন সেই বিষ দিয়েই যে জীবন রক্ষা করা হয়? বিষে জীবন শেষ হয়ে যায়, সাপের বিষে জীবন শেষ হয়ে যায়, আবার সাপের বিষে জীবনকে রক্ষা করা হয়। সাপের বিষ থেকে তৈরি হয় পেনিসিলিন সহ বিভিন্ন জীবন রক্ষাকারী ঔষধ, সাপের বিষ থেকে তৈরি হয়। আবার সেই সাপের বিষেই জীবন ধ্বংস হয়ে যায়। আজকে কেন একটু এইরকম কথাগুলো বলতেছি, তার নিশ্চয়ই একটা কারণ আছে। আজকে আমার যুবক বন্ধুরা যারা আছেন তাদের জন্য একটি সুখবরও বলতে পারেন যে একটি সুখবর নিয়ে এসেছি, কিন্তু সুখবরটা আবার খুব খারাপ খবর হয়ে যাবে যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন। ভিডিওটা দেখতে হবে, যদি সুখবরটাকে সত্যি সুখবরে পরিণত করতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সাবধান, স্কিপ করে দেখার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সুখবরটা আপনার কাছে সুখবর হবে না, ভয়াবহ দুঃসংবাদে পরিণত হবে আপনার জন্য যদি আপনি একটু ভুল করে থাকেন। কি সেই মেসেজ? অর্থাৎ এই যে কথাগুলো বললাম, সাপের বিষে জীবন ধ্বংস হয়, আবার সাপের বিষে জীবন রক্ষা হয়, কি বোঝাতে চাইলাম আপনাদের, কি মেসেজটা দিতে চাইলাম? আমার যুবক বন্ধুরা যারা আছেন, যারা ওই কাজটা করেন, ওই যে হাতের কাজটা যারা করেন, ওই যে শয়তানের বাক্স একটা সামনে নিয়ে যে হাতের কাজটা করেন, সেই হাতের কাজের ভয়াবহ ক্ষতি তো আছেই, কিন্তু তারও যে কিছু উপকারিতা আছে, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। ভিডিওর থাম্বনেলটা দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বকাঝকা শুরু করে দিয়েছেন যে হস্তমৈথুন বা মাস্টারবেশনের আবার উপকারিতা কি আছে, এই লোক তো পাগল হয়ে গেছে, নিশ্চয়ই এরকম মন্তব্যগুলো করা শুরু করে দিয়েছেন। একটু অপেক্ষা করুন, বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। অতিরিক্ত আর স্বাভাবিক দুটো আলাদা শব্দ। অতিরিক্ত হস্তমৈথুন অবশ্যই ক্ষতিকর, শুধু ক্ষতিকর না, আপনার জীবনটাকে নষ্ট করে দেবে। কিন্তু হস্তমৈথুন ক্ষতিকর না, অর্থাৎ সেই হস্তমৈথুনের আগে যদি ক্ষতিকর শব্দটি না লেখা হয় তাহলে সেটা কিন্তু স্বাভাবিক, সেটা কিন্তু ক্ষতিকর না। হস্তমৈথুন যে সব সময় ক্ষতি করবে এমন কোনো কথা নেই, হস্তমৈথুনের কিছু উপকারিতা আছে। আজকে সেই সম্পর্কেই আপনাদের আমি বলতে যাচ্ছি, ভয়াবহ কিছু মেসেজ আপনাদের আমি দিতে যাচ্ছি। অনেকেই হস্তমৈথুন করার পরে বড় ধরনের একটা সমস্যায় পড়ে যান। সেই সমস্যাটা কি? মানসিক ভয়, অর্থাৎ অনুশোচনা থেকে এক মানসিক ভয়ের জন্ম নেয়। না জানি আমি কি করে ফেললাম, আমার মনে হয় সর্বনাশ হয়ে গেল, আমার মনে হয় জীবনটা নষ্ট হয়ে গেল, এরকম কিছু নেতিবাচক চিন্তা সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়, যার কারণে একটা সময় ডিপ্রেশন চলে আসে এবং সে সত্যি সত্যি ভয়াবহ এক মানসিক রোগে আক্রান্ত হয় এবং তার জীবনটাও একটা পর্যায়ে নষ্টের উপক্রম হয়ে যায়। কিন্তু হস্তমৈথুন করার পরে বিষয়টাকে যদি সে স্বাভাবিকভাবে নিয়ে নেয়, যা করার করে ফেলেছি, একটু ভালো লাগার ছিল, শেষ, ওটা শেষ হয়ে গেছে, অর্থাৎ ওই পার্ট আমি চুকিয়ে দিয়েছি, আবার যদি মনে পড়ে তাহলে 1-1.5 মাস পরে আবার হয়তো একদিন করব, এইরকম যদি মানসিকতা তৈরি হয়, অর্থাৎ বিষয়টাকে যদি একটু পজিটিভ হিসেবে নেওয়া যায়, তাহলে কিন্তু মনের মধ্যে ওই ভয়গুলো আর আসে না। ওই যে মানসিক সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো কিন্তু আর হয় না যদি একটু পজিটিভভাবে নেওয়া যায়। এখন কিভাবে এই হস্তমৈথুনের যে উপকারিতা হয় আমি আপনাদের একটু বিশ্লেষণ করে দিচ্ছি। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, একটি চরম আধ্যাত্মিক কথা, চরম একটি দেহতত্ত্বের কথা। এটা কিন্তু আমরা স্বাভাবিক সবাই, বিশেষ করে গ্রামের মানুষ যারা আছে, আমরা এটা বলে থাকি। কেন বলে থাকি? অর্থাৎ পাত্রী দেখতে গেলে পরে বলা হয় যে মেয়েটার জাত পাত কি আছে বা পাত্রের জাত কেমন আছে সেটা এখনো বিচার করা হয়, মুরব্বীরা সেই বিচারটা করে থাকে। জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো। কেন নদীর পানি ঘোলা ভালো? কেন পুকুরের পানি পরিষ্কার হলো পান করার উপযোগী না? কারণটা কি একটু বোঝার চেষ্টা করবেন, চরম আধ্যাত্মিক কথা একটু বোঝার চেষ্টা করবেন। নদীতে জোয়ার ভাটা হয়,
যখন নদীতে জোয়ার ভাটা হয় তখন পানি বা জলের উপরে ভাসমান ময়লাগুলো থাকে না, জীবাণুগুলো স্রোতের টানে দূরে সরে যায় বা অন্য একটা জায়গায় চলে যায়, স্থির থাকে না। সেই জন্য নদীর পানি পবিত্র বা নদীর পানি জীবাণুমুক্ত। কিন্তু পুকুরের পানি কেন অপবিত্র, অর্থাৎ পুকুরের পানি কেন পান করা যায় না? কারণ হলো পুকুর বদ্ধ, চারদিকে আটকানো থাকে, পুকুরে কোনো জোয়ার ভাটা থাকে না। সেই জন্য পুকুরের পানিতে যদি কোনো ময়লা থাকে সেটা দূরে সরে যায় না, এক জায়গায় স্থির হয়ে থাকে। সেই জন্য কিছুদিন পরে পুকুরের পানি দুর্গন্ধ হয়ে যায়, অর্থাৎ পুকুরের পানি নষ্ট হয়ে যায়, পচে গলে নষ্ট হয়ে যায়। সেই জন্য পুকুরের পানি পান করা অনুপযোগী, নদীর পানি পান করা উপযোগী। এবার দেহতাত্ত্বিক কথায় আসি। আমাদের এই যে দেহটা আছে, দেহটা একটি নদীর মতো বা একটি পুকুরের মতো। যে যেভাবে কল্পনা করেন সেটাই হবে আমাদের দেহটা। নদী বা পুকুর যেটাই কল্পনা করেন সেটাই হবে আমাদের দেহটা। অর্থাৎ আপনি কিভাবে আপনার দেহটাকে রাখবেন সেটা আপনার উপর নির্ভর করতেছে। এই দেহ নামক নদীতেও জোয়ার ভাটার কথা বলা হয়েছে। সেই জোয়ার ভাটাটা কি? সেই জোয়ার ভাটাটা হলো স্টক অ্যান্ড সাপ্লাই, অর্থাৎ আপনি মজুত করে রাখবেন এবং সেটাকে সাপ্লাই করে দেবেন। কিন্তু অতিরিক্ত যদি আপনি সাপ্লাই করে দেন, অর্থাৎ যেটা আপনি মজুত করেছেন, যেটা আপনার দেহে উৎপাদন হচ্ছে তার চেয়ে যদি বেশি সাপ্লাই হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতির কারণ হয়ে যাবে। সেটাকেই বলা হয়েছে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করলে ক্ষতি হয়, সেই কথাটাই বলা হয়েছে। অর্থাৎ অতিরিক্ত অপসারণ করলে আপনার দেহে ক্ষতি হয়ে যাবে, কিন্তু দেহে জোয়ার ভাটা থাকতে হবে। আমরা যে প্রতিনিয়ত প্রোটিন সমৃদ্ধ বা ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো খাই, সেই প্রোটিন বা ভিটামিন যাবে কোথায়? হ্যাঁ, আমাদের দেহের অর্গান বা আমাদের এই যে দেহ নামক মেশিনটা আছে, এটার কলকবজাকে ঠিক করার জন্য সেই প্রোটিন বা ভিটামিনের প্রয়োজন আছে। কিন্তু সেটা যদি অতিরিক্ত হয়ে যায় তখন কি হবে? তখন কলকবজাগুলো আস্তে আস্তে নড়াচড়া বন্ধ করে দেবে, কলকবজাগুলো ঠিক মতো কাজ করবে না, যার দরুন কি হবে? দেহে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে। সেই সমস্যাগুলো কি? খাবারের প্রতি রুচি কমে যাবে, অনিদ্রা সমস্যা হবে, মেজাজ খিটখিটে থাকবে, কোনো কিছুতে ভালো লাগবে না, কাজকর্ম কোনো কিছুতে মনোযোগ থাকবে না, মাথার মধ্যে বিভিন্ন খারাপ চিন্তা আসতে থাকবে, রাগ অভিমান এগুলো বেড়ে যাবে। এমন হতে পারে আপনি ওই সময় জঘন্যতম একটা অপরাধও করে ফেলতে পারেন, যেটা অনেকেই করে থাকেন। তখন কোনো হিতাহিত জ্ঞান থাকবে না, মান সম্মানের ভয় থাকে না, যখন ওটা অতিরিক্ত পরিমাণে হয়ে যায়। অর্থাৎ যখন পুকুরের জল আবদ্ধ হয়ে যায় তখন এই সমস্যাগুলো হয়ে থাকে। কিন্তু যখন এটাকে সাপ্লাই করে দেওয়া হয় তখন দেখবেন আপনার ব্রেনটা আস্তে করে ঠান্ডা হয়ে গেছে, মাথাটা শান্ত হয়ে গেছে, আপনার মধ্যে কিছু জ্ঞানের উদয় হয়েছে। অর্থাৎ আপনি কিছুক্ষণ আগেও যেটা আপনি বুঝতে পারতেছিলেন না, আপনি এই জিনিসটা করার পরে দেখবেন আপনার মাথাটা ঠান্ডা হয়ে গেছে এবং সেই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। আপনি যে ঝামেলাটায় আসিলেন সেই ঝামেলাটা আপনি সমাধান করতে পেরেছেন। খুব স্বল্প সময়ের মধ্যে আপনার খাবারের প্রতি রুচি বেড়ে যাবে, আপনার সুনিদ্রা হবে, অর্থাৎ আপনার ভালো ঘুম হবে। তখন আর বাড়তি কোনো টেনশন আপনার মধ্যে থাকবে না এবং কাজের প্রতি ফোকাস দিতে আপনার আর কোনো কষ্ট হবে না। ক্লিয়ার কথা? বিষয়টা বুঝতে পেরেছেন? অর্থাৎ দেহে জোয়ার ভাটা থাকতে হবে, জোয়ার ভাটা না থাকলেই দেহে বিভিন্ন রকমের সমস্যা হয়ে যাবে। কিন্তু সেই জোয়ার ভাটাটা যেন অতিরিক্ত না হয়ে যায়। যাদের মাসে একবার বা দুইবার বীর্যপাত হয় না, অর্থাৎ শরীর থেকে ওই জিনিসটার ঘাটতি হয় না, তাদের শরীরে আরও বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়। তাদের শরীরে গন্ধ চলে আসে, ওই যে সেই আবদ্ধ পুকুরের মতো। আবদ্ধ পুকুরের পানি যেমন অস্পর্শ অপবিত্র, এই দেহ নামক যে পুকুর বা নদীটা আছে, এই দেহ নামক পুকুর বা নদীতে যদি জোয়ার ভাটা না থাকে তাহলে এই দেহ দিয়ে গন্ধ চলে আসবে। অনেক সময় আপনারা খেয়াল করবেন অনেকের পাশে আপনারা দাঁড়াতে পারেন না, শরীর দিয়ে জঘন্যতম গন্ধ চলে আসে। অনেক সময় আছে ঘামের গন্ধ থাকে, কিন্তু না, কিছু মানুষের শরীর দিয়ে এমনিতেই দেখবেন গন্ধ চলে আসছে। সে যতই স্প্রে করুক আর যা কিছুই করুক, তার সামনে 5 মিনিট দাঁড়ানো যায় না, তার শরীর দিয়ে জঘন্য গন্ধ চলে আসে। তখনই আপনারা বুঝতে পারবেন সেই লোকের সেক্সুয়াল প্রবলেম আছে, অর্থাৎ সেই লোকের জোয়ার ভাটা নেই, সেই লোকের বীর্য আউটপুট হয় না। একেবারে সত্যি কথা, 100% সত্যি কথা। এবার একটু অন্যভাবে কথাটা বলার চেষ্টা করি। যারা তৃতীয় লিঙ্গের আছে,
আমি তাদের কাছে, আমার সেই সব বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের শরীর থেকে কোনো জোয়ার ভাটা হয় না, অর্থাৎ শরীরে কোনো জোয়ার ভাটা হয় না। দেখবেন তাদের স্বাস্থ্যটা অত্যাধিক পরিমাণে ফুলে ফেপে গেছে, কিন্তু তাদের শরীর দিয়ে কিন্তু একটা গন্ধ আসে। এটা কিসের জন্য? ওই যে নদীতে জোয়ার ভাটা নেই। জোয়ার ভাটা থাকতে হবে, যে কোনো উপায়ে হোক নদীতে জোয়ার ভাটা থাকতে হবে। এখন এই মাস্টারবেশন বা হস্তমৈথুনী যে করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। যাদের প্রতি মাসে একবার স্বপ্নদোষ হয় তাদের কিন্তু আর মাস্টারবেশন বা হস্তমৈথুন করার কোনো প্রয়োজন নেই। ওই স্বপ্নদোষটাও কিন্তু ভালোর জন্য হয়, অর্থাৎ ওই স্বপ্নদোষটা কিন্তু হওয়া উচিত। কোনো অবিবাহিত প্রাপ্তবয়স্ক পুরুষের যদি প্রতি মাসে একবার স্বপ্নদোষ না হয় তাহলে বুঝতে হবে তার শারীরিক সমস্যা আছে, অর্থাৎ তার দেহে কোনো জোয়ার ভাটা হচ্ছে না, তার বিভিন্ন রকমের সমস্যা আছে, এটা বুঝতে হবে। তারা বিভিন্ন রকমের পেটের সমস্যায় ভুগে থাকবেন, তাদের পেট ফুলে ফেপে থাকলে পায়খানা ক্লিয়ার হবে না, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যা তো সারা জীবনের জন্য লেগেই থাকবে এদের। সেই জন্য এই দেহ নামক নদীতে জোয়ার ভাটা থাকতে হবে। জোয়ার ভাটা যদি থাকে দেহ সুস্থ থাকবে, দেহ ভালো থাকবে। শুনলেন তো পজিটিভ সাইড। তাই বলে আমার যুবক বন্ধুরা আজকে থেকেই কিন্তু আবার শুরু করে দেবেন না, কারণ আপনারা তো শুরু করলে আর থামার চেষ্টা করেন না, আপনারা তো থামতে পারেন না। সেই জন্য বলতেছি শুরু করে দেবেন না। একবার চেষ্টা করুন, মাসে একবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। একবার মাস্টারবেশন বা হস্তমৈথুন করলে কোনো সমস্যা নেই, বরঞ্চ সেটা আপনার দেহের জন্য উপকারী। কিন্তু অতিরিক্ত করতে যাবেন না, তাহলেই কিন্তু বড় ধরনের সমস্যায় আপনি পড়ে যাবেন। তখন কিন্তু আপনি আসক্ত হয়ে যাবেন, তখন কিন্তু আর এখান থেকে বের হয়ে আসতে পারবেন না।